তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের দেখাবো কোকোপিটের কেক বা ব্লক কিভাবে রেডি করতে হয়। তো চলো শুরু করা যাক। ভিডিওটি বানাতে অনেক সময় লেগেছে, তো আমি চেষ্টা করেছি ছোট করে তোমাদেরকে বোঝাবার বা দেখাবার জন্য। তো আমি ফ্লিপকার্ট অ্যাপ থেকে একটি 10 কিলো অর্ডার করেছিলাম, তার মধ্যে হাফ 5 কিলো আমি আজ ব্যবহার করছি। তো তোমরা দেখতেই পারছো যে একটি বড় টবের মধ্যে আমি 5 কিলোর হাফ অর্থাৎ 2.5 কিলো প্রথমে ভিজিয়েছি অল্প অল্প করে। তো হাতে করে ভেজাবার পরে এভাবে খুব কষে নিংড়ে নিংড়ে দেখে একটু জোর লাগে, একটু কষ্ট হয় বলা যায়, হাতে লাগে। তো এভাবেই নিংড়ে নিংড়ে তো জলটা পুরো ঝরিয়ে দিতে হবে। তারপরে এভাবে একটি পাত্রের মধ্যে রাখতে হবে। তো আমি কিভাবে করছি তোমরা দেখে নাও। এভাবেই তোমাদেরকে করতে হবে। ও যারা অভিজ্ঞ আছো, পারো, তাদেরকে তো কিছু বলারই নাই, তারা আমার থেকেও ভালো পারে। তো আমি এটা ফার্স্ট টাইমই করছি বলা যায়, তবু দেখেই শিখেছি, কিছুটা আন্দাজেও করছি। তো যারা কিছুই জানো না বা কোনোদিন করোনি তাদের জন্য। তো এভাবে 2.5 কিলোটা পুরো নিংড়ে নেওয়ার পরে এভাবে জায়গাটি করে ছাদে নিয়ে এলাম, নিয়ে চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তো খেয়াল করতে হবে ভিজে না থাকে, ভালো রোদ থাকবে সেই সময় দিলে খুবই ভালো হয়। এভাবে পুরো চাড়িয়ে নিতে হবে। দেখো কিভাবে করছি। দোকান থেকে কেনার জন্য অনেক চেষ্টা করেছি, বা কোনো নার্সারিতে, কেউ বলে 60 টাকা কিলো, কেউ বলে 70 টাকা কিলো হিসাবে। তো আমি অনলাইনে খোঁজাখুঁজির পর দেখলাম যে 10 কিলোর একটা বার, মানে দুটো বার মিলিয়ে একটা 5 কিলো করে, তো 361 টাকা পড়ছে, মানে ওই 35-36 টাকা কিলো বলতে পারো। তো অনেকটাই সস্তা পড়েছে, তার জন্য আমি অনলাইন থেকেই নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে প্রায় 1 ঘন্টা পরে এভাবে আবার জড়ো করে দিলাম, যাতে ভিজে ছাদটা আবার শুকিয়ে যায়। তারপরে আবার নতুন করে এভাবে চাড়াতে থাকি আমি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আর একটা কথা বলতে চাই, আমি কোনোদিন এভাবে ভিডিও বানাইনি। ভিডিওতে বা কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে তো সবাই মাফ করো। ভিডিওটি দেখতে থাকো। এভাবে পাতলা করে ভালোভাবে চাড়ালে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো আমি কীভাবে চাড়াচ্ছি, এভাবেই চাড়িয়েছি। খুব পাতলা করে চাড়িয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। পুরো কোকোপিটটি শুকোতে টাইম লেগেছে প্রায় ঘন্টা 3 বলা চলে। ভালো রোদ ছিল তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে বুঝতে পারবে ঝরঝরে হয়ে যাবে, রস একদমই থাকবে না। হালকা একটু আধটু ভিজে থাকলে কোনো অসুবিধা নাই, তবে শুকিয়ে নেওয়াটাই বেটার। তো আজকে প্রায় শুকিয়ে গেছে, এটি কাল কাজে লাগাবো। মাটি, সার সব কিছু রেডি করা আছে। তো আজকের মতো এতটাই। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক দিও। ব্যাস, এটুকুই তো চাওয়ার পাওয়া তোমাদের কাছে। তো দেখো পুরো শুকিয়ে গেছে। এই ভিডিওটির ক্লিপটাই, লাস্ট ক্লিপটা প্রায় 1.5 ঘন্টা পরে এসে করেছি। তো চেক করো, আমি দেখিয়ে দিচ্ছি কতটা শুকিয়েছে, একটা আন্দাজ পেয়ে যাবে। কিছুটা জায়গা একটু কাঁচা আছে, প্লাস ওই সাইডটা যেটা দেখতে পাচ্ছ ওটা পুরোপুরি শুকিয়ে গেছে। ঠিক এই জায়গাটা বেশি শুকিয়েছে, কারণ এটা প্রথমে করেছিলাম। 5 কিলো টোটাল ভিজিয়েছিলাম, 2.5 কিলো ফার্স্ট, আবার দ্বিতীয় স্টেজে আবার 2.5 কিলো করেছিলাম। এই দেখো প্রায় শুকিয়ে গেছে, অল্প রস আছে। তো এটিকে আমি আর 1-1.5 ঘন্টা রোদ খাওয়াবো, দিয়ে তারপরে তুলে নেব।
একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রায় শুকনো হয়ে গেছে বললেই চলে। দেখো আমি ফোঁ দিয়ে দেখাচ্ছি, ফু দিলেই পুড়ে যাবে। এটা যদি ভিজে থাকতো তো হাতে জড়িয়ে যেত, অতটা উড়তো না ভালোভাবে। মোটামুটি ভালোভাবে শুকিয়ে গেছে। আমি ঝেড়েও দেখালাম, কিছুটা ভিজে আছে হালকা। তো আর 1 ঘন্টা পর তুলে নেবো, আরও শুকিয়ে যাবে। তো দেখো আমি তবু দেখাচ্ছি, প্রায় শুকিয়ে গেছে বললেই চলে, তবু আরেকটু শুকিয়ে নেব। চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবে পরের ভিডিওতে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমরা।